হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখতেছেন সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের কাছে নিয়ে এলাম অনেক স্পেশাল একটা ব্লগ। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তার সাথে শেয়ার করব টুকিনাটি কিছু বেকিং টিপস। ওই দিন আমি সকাল থেকে ব্লগটা শুরু করি। তো এখানে সকালে উঠে আমি রুটি বানাই, দেন নাস্তা করি। নাস্তা শেষে আমি কেক বানানোতে লেগে গেলাম। মানে কেক বানানো না, যদিও আমি কেকটা আগের দিন বানিয়ে রেখেছিলাম, জাস্ট ডেকোরেশনটা বাকি ছিল। এই কেকটা ছিল ইতিয়াপুর জন্য। বাংলাদেশে প্লাস ইটালিতে কম বেশি সবাই ইতিয়াপুকে চিনেন, তো ওনার জন্য একটা কেক ছিল। তো আপুর ফেসবুকে 50K হয়েছে ফলোয়ার্স, এর জন্য আপু একটা কেক নিয়েছিল। আমাকে বলেছিল যে এই কালারে করে দিতে, এর জন্য আমি ব্ল্যাক কালারটাই করে দিই। তো সকালে উঠে আমি নাস্তা করে দেন কেকটা তাড়াহুড়া করে ডেকোরেশন করি। তো ডেকোরেশনটা আমি আমার ইচ্ছা মতোই করেছি। আপু জাস্ট কালারটা বলে দিয়েছিল ব্ল্যাক কালার হবে। আপু আমাদের মিলানোতেই থাকে, আমাদের বাসা থেকে 30 মিনিট লাগে আপুর বাসায় যেতে। তো আমি বললাম যে আপুকে দোমতে থাকতে, তো এখান থেকে আপু কেকটা রিসিভ করবে। তো এখানে আপু আসলো, দেন আপুর সাথে দেখা হলো। আপু অনেক ফ্রেন্ডলি, অনেক ভালো। তো আমরা এখানে আপুর সাথে অনেকক্ষণ কথা বললাম। এখানে আমি আমার বোন গিয়েছিলাম ওই দিন। আপুর কেকটা অনেক পছন্দ হয়, ইনফ্যাক্ট অনেক সুন্দর একটা রিভিউ দিয়েছিল আপু। তো ওই দিন বাস ট্রাম এগুলোর অনেক প্রবলেম ছিল, অনেক লেটে আসতেছিল। তো এইখানে আমি ওয়েট করতেছিলাম আপুর জন্য। তো আপু বলতেছিল যে এখানে ট্রামের অনেক সমস্যা, আজকে অনেক লেটে ট্রাম আসতেছিল। তো এখানে ভিডিওটা আমার বোন করেছিল, তো এত ভালো করে করতে পারেনি ভিডিওটা। আপুর সাথে কথা বলে অনেক ভালো লাগে। আপু অনেক ভালো, অনেক ফ্রেন্ডলিও, মানে অনেক তাড়াতাড়ি মিশে গিয়েছিল আমাদের সাথে। যাই হোক, এখানে আপুকে কেকটা দিয়ে দেন আমরা রাস্ত্রলিতে ঢুকি। এটা জুয়েলারি শপ একটা। তো এখানে টুকটাকি জুয়েলারি দেখি। আমার বোন একটা রিং নিবে, তো এগুলা দেখতেছিলাম, বাট এখানে তেমন ভালো লাগেনি। তারপর আমরা বের হয়ে যাই। দেন এইখানে দেখেন যে কত মানুষ বাসের জন্য ওয়েট করতেছিল। মানে ওই দিন জানি না কি হয়েছিল, একদমই বাস ছিল না, প্লাস ট্রাম। তো এইখানে আমি একটা কথা বলি, আমাকে অনেকে ইনবক্স করেছেন যে আমি এখানে ব্ল্যাক কালারটা কিভাবে এনেছি। এটা বাটার ক্রিম দিয়ে করা ছিল কেকটা। তো এইখানে বাটার ক্রিমের কেকে যে ব্ল্যাক কালারটা আনতে একটু কষ্ট হয়। তো এইখানে আমি জেল কালারটা ইউজ করেছিলাম, ব্ল্যাক কালার। দেন একটু সময় আমি ক্রোভেনে দিয়েছিলাম ক্রিমটা। তারপর একটু যখন গলে যায় ক্রিমটা, তখন প্রপার একটা ব্ল্যাক কালার আসে। তো আমি এরকমই করেছিলাম। তো এই তো আজকের ব্লগে এইটুকুই ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো লাস্টে আমি আপুর রিভিউটা একটু শেয়ার করি। এখানে আপু কেক কেটে আমাকে ভিডিও দিয়েছিল, এটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন একটা ব্লগে। আল্লাহ হাফিজ।